হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে কাঁচা আম এরকম করে এত সৎ করে মেকা খাওয়া লাগে। প্রথমে আমরা গাছের থেকে একটা কাঁচা আম নামে এসেছি, তারপরে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে লিচ্ছি। ধুয়ালার পরে এখন সুন্দর করে সিলা নেমু। তো দেখো আমার এক চাচাতো বোন আছে, ওই সুন্দর করে যে কোনো আম মাকা ক, পিপা মাকা ক, পেয়ারা মাকা ক, কামরা মাকা ক সব সুন্দর করে মাখা পারে। তো কি দেয় আজকে আমরা আম মাকা লিচ্ছি। তো প্রথমে আমগুলো সুন্দর করে সিলালে এই যে এরাতে এখন ঝুরি ঝুরি করে নেমু। এরকম একটা যদি বাড়িতে কারো থাকে, এর নাম কি কোয়া পারিচ্ছি না, কিন্তু এরকম আমার দাদির আছে, তো এরা দিয়ে আমরা ঝুরি ঝুরি করে লিচ্ছি। এরকম করে আম মাখা খালে নাকি সেই স্বাদ লাগে। তোমরা দেখা শিখো কিভাবে আম মাখা খাওয়া লাগে কাঁচা আম। আর এই কাঁচা আম মাখা খাতে শুকনা মরিচ লাগবে। শুকনা মরিচ আমরা ভেজালিছি, এই জন্য এটি 3টা শুকনা মরিচ দিন, তারপরে দিয়ে দিন লবণ পরিমাণ মতো। এখন এই ঝালগুলা সুন্দর করে হাত দিয়ে মশলায় নেবো। মশলায় লাওয়ার পরে এই আমের সাথে মাখানো হবে। তো তার আগে এটি আবার দেওয়া হবে হলুদ, যে একটুখানি কালার আসার জন্য হলুদ দেওয়া হলো। তারপরে দেওয়া হলো সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা আসলে আমার চাচি করে থুসলো। তো তারপরে দেওয়া হলো চিনি। আমগুলো অনেক টক ছিল, তো ওই জন্য চিনি একটু বেশি দেওয়া লাগলো। তারপরে যা দেওয়া হলো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এখন আমগুলো সুন্দর করে হাত দিয়ে মাখা দেওয়া হবে। ইস, আমার মুখের তো পানি চলে আসছে মাখা দেখাই। খাওয়ার পরে তো সেই শান্তি। কার কার মুখের পানি চলে আসেছে এই মাখা দেখে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তাছাড়া আমি তো বুঝতে পারবো না কার কার মুখের পানি চলে আসেছে। গাইস দেখো এত সুন্দর কালার আসেছে। তারপরে দেওয়া হলো এটি কাসুন্দি। কাসুন্দি দেওয়ার পরে এই মাখাটা স্বাদ আরো বেশি বেড়ে গেল। আমরা যে কোনো মাখা চাকা হলে এই কাসুন্দিটা বেশি ব্যবহার করি। কাসুন্দি ব্যবহার না করলে মাখাটা স্বাদই হয় না। তো দেখা পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। কাঁচা আম মাখা খাওয়ার মজায় আলাদা, বুঝা পারিছেন। এই যে আমি একটা ব্যাটিত করে লিছি। বেশি আর আছে, কানা রসগোল্লা কি খাবে?